বিশ্বজুড়ে যেন চলছে পারমাণবিক খেলা, যেখানে পারমাণবিক শক্তির এই খেলায় প্রতিটি চালই যেন দাবার গুটি। একটি ভুল পদক্ষেপেই বদলে যেতে পারে ভূরাজনৈতিক সমীকরণ। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক মঞ্চে চলছে সন্দেহ আর কূটনীতির এক অদৃশ্য লড়াই। কিন্তু প্রশ্ন হলো, এটি কি কেবলই একটি শান্তিপূর্ণ পরমাণু গবেষণা, নাকি ধীরে ধীরে পারমাণবিক অস্ত্রের পথে এগোচ্ছে তেহরান? আর পশ্চিমা বিশ্ব, তারা কি সত্যিই কূটনীতির মাধ্যমে এই সংকটের সমাধান চাইবে, নাকি তাদের রয়েছে অন্য উদ্দেশ্য? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে ইরানের পারমাণবিক অধ্যায়ে, যেখানে তথ্য, কূটনীতি আর বাস্তবতার এক অদ্ভুত মিশ্রণ চলছে। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আপেক্ষিকভাবে নিয়ন্ত্রিত। তবে তিনি সতর্ক করেছেন যে এটি পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় 90% মাত্রার খুবই কাছাকাছি। গ্রসের এই বক্তব্য পশ্চিমা দুনিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ওয়াশিংটন ও তেল আবিবের কাছে এটি সরাসরি হুমকির বার্তা হিসেবে ধরা পড়েছে। তবে ইরানের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের মধ্যেই পরিচালিত হচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন গ্রসির এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, IAEA এর উচিত কেবল প্রযুক্তিগত বিশ্লেষণ করা এবং রাজনৈতিক বক্তব্য এড়িয়ে চলা। NPT এর 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি সদস্য রাষ্ট্রের পরমাণু শক্তি ব্যবহারের অধিকার রয়েছে এবং ইরানও তার ব্যতিক্রম নয়। কিন্তু বাস্তবতা হলো, কূটনীতি কখনো একক নয়, এর মধ্যে অদৃশ্য শক্তির লড়াই চলে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বহুদিন ধরেই সন্দেহ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ভূরাজনৈতিক দ্বন্দ্ব, যার শেকড় 1979 সালের ইসলামিক বিপ্লব পর্যন্ত বিস্তৃত। এদিকে গ্রসির বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা শুরু করেছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি করার সংকেত দিয়েছে। অপরদিকে ইসরায়েল ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা প্রয়োজনে একতরফা সামরিক হামলার পথেও হাঁটতে পারে। তবে ইরানের অবস্থানও কঠোর। তারা তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এবং একই সঙ্গে পশ্চিমা বিশ্বকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2020 সালে যখন মার্কিন বাহিনী ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল, তখন পুরো অঞ্চল যুদ্ধের দিকে দাঁড়িয়ে গিয়েছিল। বর্তমানে ইরান, রাশিয়া ও চীন একটি শক্তিশালী কৌশলগত জোট গড়ে তুলেছে, যা পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ওয়াশিংটন তেহরান সরাসরি সংঘর্ষ এড়াতে চাইবে, কিন্তু উভয়ের মধ্যেই ক্রমবর্ধমান উত্তেজনা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই পরিস্থিতিতে প্রশ্ন রয়ে যায়, পারমাণবিক শক্তির এই ছায়াযুদ্ধ কি অবশেষে আলোচনার টেবিলের সমাধান খুঁজবে, নাকি এই ভূরাজনৈতিক দাবার খেলা শেষ পর্যন্ত যুদ্ধের দিকে গড়াবে? ইতিহাস বলে, বিশ্ব নেতারা অনেক সময় নিজস্ব স্বার্থের জন্য শান্তির ছদ্মবেশে সংঘাতকে উস্কে দেয়। তবে সত্য একটাই, পারমাণবিক যুদ্ধের ছায়া যদি প্রকৃত বাস্তবতায় রূপ নেয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব তার ভয়াবহ পরিণতি ভোগ করবে। তাই এখনই প্রয়োজন বাস্তবভিত্তিক কূটনীতি, যেখানে যুদ্ধ নয়, শান্তিই হবে চূড়ান্ত লক্ষ্য। কিন্তু বিশ্ব কি সে পথে হাঁটবে, নাকি ইতিহাসের চাকা আবারও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঘুরে যাবে? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।